আচ্ছা, আমরা শুরু করলাম তাহলে আজকে আমাদের যেটা হলো টপিকস টুডে উইল ডিসকাস রাইট ফর্মস অফ ভার্ব এগেইন। আমরা রাইট ফর্মস অফ ভার্বটা আবার একটু আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, উই ডিসকাস ইন দ্য প্রিভিয়াস ক্লাস অলসো রাইট ফর্মস অফ ভার্ব। টুডে উইল অলসো focus on right forms of verb because it's very important. As you see here in the slide, rule number 1, conditional sentence. If the sentence is in conditional form, তাহলে কি হবে এখানে? হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স হলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হলে আমাদের ই প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার। এই যে এখানে দেখো এক্সাম্পলটা, ইফ হি ওয়ার্কস হার্ড হি শাইন ইন লাইফ। অ্যান্সার তাহলে কি হবে? এটা হি উইল শাইন। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার, এটা ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনটা হলো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। এই যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ হি কেম, এটা পাস্ট টেন্স। আই গো, তাহলে এখানে এটা আই গোটা কি হবে? উড কুড শুড প্লাস ভার্বের প্রেজেন্ট। এই যে অ্যান্সারটা হবে উড গো। ইফ হি কেম আই উড গো। এটা হলো সেকেন্ড কন্ডিশন। আরটা হলো থার্ড কন্ডিশন, এটা হলো ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো পারফেক্ট কন্ডিশনালটা এখানে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে ইফ হি হ্যাড সিন হিম, ইফ আই হ্যাড সিন হিম আই টেল হিম দ্য ম্যাটার। তাহলে এটা কি হবে? টেল হিম, এটা হবে উড হ্যাভ টোল্ড। থার্ড কন্ডিশন, অর্থাৎ এই যে ফার্স্ট কন্ডিশনটা বাস্তবে সম্ভব, কিন্তু এই যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশন আসলে এটা মানে আনরিয়েল, এটা এগুলো রিয়েল না, এগুলো এই শর্তগুলো বাস্তবে রিয়েল না, কিন্তু এটা বাস্তবে সম্ভব। ওকে, তারপরে আমরা দেখি আরেকটা এখানে থার্ড কন্ডিশনের আরেকটা রূপ। এখানে হেড তখন আগে আসবে, হেড এইচ আই ডি, হেড ভার্বটা আগে আসবে। যেমন হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে হেড আই। হ্যাঁ, তারপর তোমার হেডের পরে সাবজেক্ট, তারপরে বিন হবে, তারপরে একটা যেটা নাউন, তারপরে এই যে এখানে যেমন হেড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম। এটা 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 কিন্তু থার্ড কন্ডিশন, এটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে আই হেল্প দ্য পুয়ার, এই যে এটার মতোই হবে। এখানে যেরকম পরবর্তী ভার্বে যেরকম এই যে টেল, এটা উড হ্যাভ টোল্ড হয়েছে না, এখানেও তোমার হেল্প, এটা এই যে উড হ্যাভ হেল্পড। যেমন হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। ওকে, তারপরে আমরা এরপরটাতে আমরা যাই। এখানে বলা আছে রুল 5 এ বলা আছে, ইন রুল 5 ইউ সি হিয়ার ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, যেমন ইফ আই ওয়ার এ বার্ড আই ফ্লাই, ইফ আই ওয়ার আ বার্ড আই ফ্লাই। তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনটা, এটা একটা অসম্ভব কল্পনা করছে, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এই যে এখানে সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, তারপরে দেখো সিন্স দিয়ে একটা নিয়ম আছে। সিন্সের যে নিয়মটা আছে, সিন্সের আগে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরবর্তীতে হবে পাস্ট ইনডিফিনিট। এই যে দেখো এখানে ইট ইজ মেনি ইয়ার্স, প্রেজেন্ট টেন্স। অথবা যদি বলি এখানে ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, এটা কাম কি হবে? কেম হয়ে যাবে। কারণ আমরা শিখেছি কি, উই হ্যাভ লার্নড অলরেডি দ্যাট বিফোর সিন, সিন্স, বিফোর সিন্স as a conjunction, if there is a present indefinite tense or present perfect tense, we'll use past indefinite tense. Okay, so this is the example given for you. Again, if there is past indefinite tense before since as a conjunction, and there will be past perfect tense after it. For example, it was long since I see her last. You see here, since, before since, it is past indefinite tense or past simple. Okay, so see will be in past perfect tense. It was long since, it was long since I had seen her last. I had seen her last. Okay, so this is the rule given for you. So you have to remember it, that if there is present indefinite tense or present perfect tense before since, then there will be past indefinite tense.
as the example given here in rule 6, and also in rule 7. If past simple tense is found before since, then there will be past perfect tense after since in rule 7. And also example, you have examples also given here. It was long since I had seen her last. Now we move to rule number 8, which says the rule of before and after, which says the rule of before. Before, if there is past perfect tense before, then there will be past indefinite tense. অর্থাৎ before এর আগে যদি past perfect tense থাকে, পরে হবে past indefinite tense. For example, you see here, the patient died before the doctor came. এই যে এখানে যে the patient had died. তো এটা মনে রাখার জন্য তোমরা একটু সংক্ষেপে একটা নিয়ম মনে রাখতে পারো, বিফোর এর আগে হেড, আফটার এর পরে হেড। আমি এভাবে মনে রাখি, তো এভাবে তোমরা যদি মনে রাখতে পারো যে বিফোর এর আগে হেড মানে হচ্ছে যে বিফোর এর আগে হলো পাস্ট পারফেক্ট টেন্স, আফটার এর পরে হেড মানে হলো যে আফটার এর পরে হবে পাস্ট পারফেক্ট, তাহলে বাকি জায়গাগুলোতে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তাহলে নাও উই সি হিয়ার দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। যে কাজটা আগে হয়েছে, যেমন এখানে রোগী অবশ্যই আগে মারা গিয়েছে, তারপরে ডাক্তার এসেছে। অতীতকালের সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত, the action that occurs before another action, the action taking place before the action taking place before before another action that takes the past perfect tense. তাহলে এখানে এই যে পেশেন্ট আগে মারা গেছে, that action has happened earlier than the doctor, the appearance of the doctor, the presence of the doctor was later, and the patient died earlier. Okay, so this the death of the patient, it will take, as it has happened earlier than the coming of the doctor, then the patient, the action, the incident of patient dying will take past perfect tense, and the doctor will take past indefinite tense. Okay, so this is very easy. If I go to rule number 1, then we'll see before, use of before. Before এর আগে, before এখানে আমরা মানে past tense এর বেলায় before এর ব্যবহারটা আমরা খেয়াল করেছি। Now we see the use of before in also with the future and present indefinite tense. এই যে এখানে দেখো, before এর আগে যদি ফিউচার পারফেক্ট থাকে, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। So for example, I will have finished my work before you come. You are coming দিয়েছে এখানে, এটা টেস্ট করার জন্য, জাস্ট ফর ইউর চেকিং whether you can do it or not. তাইলে আমরা এটা শিখে গেলাম যে বিফোর এর আগে আমরা যদি যে টেন্সে হোক না কেন, আমরা প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি অথবা ফিউচার পারফেক্ট দিতে পারি। বিফোর এর পরে আমরা পাস্ট ইনডিফিনিট, or we can place present indefinite as well. Now we go to another slide here. এখানে দেখো রুল নাম্বার 10, here you see the use of after with past indefinite tense and past perfect. আমরা একটু আগে বলেছি, we have already said that before এর আগে head হবে, মানে before এর আগে past perfect tense হবে, এবং after এর পরে হবে past perfect tense। তাতে যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, the example given here, the past perfect tense has taken place after. Okay, so the patient died after the doctor had come. Okay, so this is the action that has already taken place. Okay, and that has already taken place. Now we see after with future indefinite tense, future indefinite tense, and present perfect tense. You see here, I will go to the cinema after I have finished my work. অর্থাৎ আফটার, বিফোর আফটার এর মূল বিষয়টা হলো যে বিফোর এর আগে হবে পারফেক্ট টেন্সটা, আর আফটার এর পরে হবে পারফেক্ট টেন্সটা। ঠিক আছে, এটা হতে পারে ফিউচার, হতে পারে তোমার হতে পারে ফিউচার, হতে পারে পাস্ট,
হতে পারে তোমার এই যে এরকম আর কি, যে বিফোর এবং আফটারের আগে এবং পরে। বিফোরের আগে হবে তোমার পারফেক্ট টেন্সটা, আর আফটারের পর হবে পারফেক্ট টেন্স। দ্যাট ইউ শুড keep it in mind. Okay, now we go to rule number 12. Here are given some adverb of time. If these adverb of times appear in a sentence, then we'll automatically think that the tense of the sentence will be in present indefinite tense. For example, you see here always, regularly, sometimes, often, generally, daily, every day, occasionally, usually, normally. These are all adverbs of time, or some adverb of manner, regularly, okay, normally. So these are when these adverb of time or manner appear in a sentence, then you'll think of the sentence as present indefinite tense. For example, the verb will be in present indefinite tense. The farmer regularly work in his field. তাহলে এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রেগুলারলি যেহেতু আছে, হ্যাঁ, কিভাবে কাজ করে তার ফিল্ডে? রেগুলারলি, অ্যাডভার্ব অফ ম্যানার. So this adverb of manner indicates that the action the farmer does is a regular work and which is present in indefinite tense or present simple tense. So we'll add s because the farmer is in the farmer is in third person singular number. So the farmer regularly works in his field. Now we'll see some adverbs that indicates present continuous tense. For example, at this, for instance, at this moment, at the door, at present. If these phrases in the appears in a sentence, if we find in a sentence, then we'll think of it as present continuous tense. Mother cooks now. Mother is cooking now. Now, present, present continuous, the action is going on right now. Okay, so this indicates that it is going to be present continuous tense. Okay, now we go to rule number 14. Rule number 14 is very easy, which indicates that after has, have, had, if it is in present perfect tense, we'll use a past participle form of the verb. He has do the work, he has done the work. Very easy. Again, another rule also indicating sort of adverbs, which if these adverbs are found in a sentence automatically, the sentence, the verb of the tense, the verb of the sentence will be in present perfect tense. For example, these adverbs are like just, already, yet, ever, lately, recently. Okay, so these are the adverbs that will, if these adverbs are found in a sentence, then we'll think of it like present perfect tense. For example, you see here, I see him recently, I have seen him recently. Very easy. Recently সম্প্রতি আমি দেখেছি, অর্থাৎ কোনো কাজ ইতিমধ্যে ঘটে গেছে কিন্তু ফলাফল বাকি, ফ্রেশ মেসেজ দিয়ে, for this reason we'll use present perfect tense. Okay, let us go to another slide. Rule number 16. Here you will also see some adverb of time. Yesterday, long since, last night. Okay. So if this type of words appear in a sentence, then what will think of it? What will be the verb of the sentence? The verb of the sentence will be in past tense. Okay. He came home yesterday. Yesterday, past action. So he came home yesterday. Very easy. Now there are some words or some clauses, some parts of sentences. If these are found in a sentence, then the verb after that will take past form. For example, it is high time, it is time, wish, fancy. If these words or these type of clauses, for example, it is high time, he changed his bad habits. এই যে এখানে it is high time এর পরে এখানে যে ভার্বটা আসছে, that will be in past tense. Okay, so you have to keep it in mind. I wish I were a doctor. I fancy I flew in the sky. Flown. I flew in the sky. I fancy I played football. It is time
it is time I went there. Okay, so these are the things you have to keep it in mind. Now we go to another rule, rule number 17. You see here some modal verbs. Modal verbs can, could, may, might, shall, should, will, would. If after modal verbs, there will be base form of the verb. Very easy. He can play the game. He can play the game. Play will be like play. You cannot use you cannot say he can play the game. Can you say no? Though third person singular number, the subject is he, but you cannot use s or es after play because of the fact that there is a modal verb before play. So you have to keep it in mind that if there is a modal verb found before a base form of verb, then the base form of verb will take any s or es, right? Again, you see, if in the sentence, at the very beginning of a sentence, if we find some distributive pronouns like every, each, one of, এগুলো থাকলে, every, each, one of এগুলো থাকলে, then automatically the verb will be singular, right? Everybody love him. Everybody loves him. So everybody is a subject. Everybody is a subject, which indicates that this is singular. So the verb will be in singular as well as third person. So that there will be loves. So each, every, if these words appear at the very starting of a sentence, then the verb will be singular. Again, you see another rule: would that. Would that থাকলে আমরা কি করব? Will use could. Could, for example, would that I go to college. So would that যেহেতু আছে এখানে, আমরা পরবর্তী ভার্বে will use could before the present form of the verb. Could এর পূর্বে আমরা go এর পূর্বে আমরা could ব্যবহার করব. Okay, another example we see in rule number 21. You see here having or to be. Having or to be, এরপরে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম হবে। You see here, he ran away having take the money. তো এখানে having taken, okay, having taken the money. This is a simple sentence. Ran is the finite verb, and taking is the non-finite verb, as well as having taken. This is also a perfect this is also a perfect form of the verb, taken. Okay, now we go to another slide. Let us get the example. As if, as though. As if, as though থাকলে কি হবে? যেমন I wish I to be a king. I to be a king. As if, as though থাকলে তোমার পরবর্তী ভার্ব, as if, as though যদি থাকে, তাহলে পরবর্তী ভার্বটা যদি টু বি ভার্ব হয়, তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার না থেকে প্লুরাল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই উইশ আই টু বি আ কিং। এখানে দেখো, এখানে ওয়াজ হওয়ার কথা, আই উইশ আই ওয়াজ আ কিং, কিন্তু এখানে ওয়াজ না হয়ে ওয়ার হয়ে গেল কেন? কারণ কর্তা যখন কোনো অসম্ভব কল্পনা করে, তখনই তার এই ঘটনাটা ঘটে। কর্তা যখন কোনো, ইফ দ্য সাবজেক্ট থিংস সাম imaginary things, then it happens, like I wish I were a king. তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? যে as if as though থাকলে to be এর জায়গায় were বসে। হ্যাঁ, as if as though থাকলে আবার যদি মনে করো যে প্রেজেন্ট টেন্স থাকে এর পূর্বে, তাহলে পাস্ট টেন্স হবে। যদি as if as though এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে হবে পাস্ট পারফেক্ট। আর as if as though এর আগে তোমার এখানে প্রেজেন্ট টেন্স আছে, পরে যদি to be ভার্ব থাকে, তাহলে সেটা কি হবে? সিঙ্গুলার, পাস্ট টেন্স তো হবেই, কিন্তু সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যাবে। আর as if as though এর আগে যদি তোমার as if as though wish এর পরে যদি তোমার নরমাল পাস্ট টেন্স, নরমাল ভার্ব থাকে, অর্থাৎ নরমাল যেই প্রিন্সিপাল ভার্ব অথবা স্ট্রং ভার্ব অথবা উইক ভার্ব থাকে, তাহলে সেটা নরমালি পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে, সেন্টেন্স ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট থাকলে কি হবে? এই যে দেখো, এখানে পরবর্তীতে টেন্স অনুযায়ী মে, মাইট, ক্যান, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ,
এই যে এখানে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ সো দ্যাট, এই যে এখানে মে মাইট ক্যান কুড কোনটা বসাবে এখানে, সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব। সো এবিলিটি অর্থে এখানে ক্যান বসিয়েছে, যে সো দ্যাট আই ক্যান গেট, যোগ্যতা অর্থে এখানে এখানে ক্যান বসানো হয়েছে। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, দিস হ্যাজ বিন গিভেন। নাও রুল নাম্বার 24, ইউ সি ইউজ টু থাকলে কি হবে, পরবর্তী ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। যদি ইউজ টু এর পরে মনে হয় যেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এরকম একটা ভাব মনে হবে তোমাদের, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আই এম ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আই এম ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, ইউজ টু থাকলে এখানে আইনজি যুক্ত হবে। আচ্ছা, তারপরে এখানে উড রাদার থাকলে কি হবে, আই উড রাদার দ্যাট, উড রাদার দ্যাট থাকলে কি হবে, এখানে পরবর্তী ভার্বটা পাস্ট টেন্স হবে, আই উড রাদার দ্যাট ইউ ফিনিশড ইট আর্লি, I would rather that you finished it early, এই যে এখানে এইভাবে হবে, would rather that থাকলে পরবর্তী যে ভার্ব আছে এটা past tense হয়ে যাবে। Now we see again another example, cannot help, after cannot help there will be verb plus ing, I cannot help doing the work, I cannot help doing the work, এটা খেয়াল রাখতে হবে। ওকে, again you see cannot but এর পরে কি হবে, cannot but এর পরে কিন্তু আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। cannot help হলে কি হয়, ভার্বের সাথে ing যুক্ত হবে, but in terms of cannot but there will be only just base form of the verb. Now you see would you mind হলে কি হবে, would you mind হলে এখানে পরবর্তী যে ভার্ব আছে বেস ফর্মের সাথে ing যুক্ত হবে। would you mind opening the door, would you mind opening the door. Again you see কিছু কিছু ওয়ার্ড আছে যেমন as well as with, accompanied with, along with, together with, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন এখানে beacon as well as Shakespeare were dead, তাহলে এখানে দুইটা সাবজেক্ট আছে, বেকন এবং শেক্সপিয়ার। এখন আমরা এমনিতে নরমালি আমাদের নিয়ম কি, যখন দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হবে তখন আমরা ভার্বটা হয়ে যায় প্লুরাল। if two subjects are added with and then the verb will be plural, but এখানে কিন্তু দুইটা সাবজেক্ট and দ্বারা যুক্ত হয়নি, as well as দ্বারা যুক্ত হয়েছে। these two subjects are added with as well as, so এখানে কিন্তু and এর মতো হবে না, এখানে এই যে বেকন যেভাবে আছে সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব হবে। তাহলে এখানে যদি আমরা দুইটাকে ধরি তাহলে আমরা বলবো যে ওয়ার্ড ঠিক আছে, কিন্তু না, আমাদের নিয়ম হলো যে as well as, with, accompanied with, along with, together with, এগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, if two subjects are added with those words, any of those words, then the verb will follow the first subject. Okay, তাহলে এখানে বেকন এখানে সিঙ্গুলার যেহেতু এখানে ওয়াজ হবে। আচ্ছা, তারপরে it is no good অথবা use থাকলে কি হবে, পরবর্তী ভার্বের সাথে ing যুক্ত হবে। যেমন it is no use to read now, it is no use reading now, এই যে এখানে রিডিং, no use এর পর এখানে ভার্ব প্লাস ing যুক্ত হলো। ওকে, তারপরে এখানে here there যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন কি হবে, দেয়ারে কিন্তু আসলে দেয়ার কিন্তু কোনো মানে নাম্বার ইন্ডিকেট করে না, দেয়ার কি সিঙ্গুলার না প্লুরাল আমি কি বুঝতে পারি। It's not possible to find out here or there the number of here or there if it is plural or singular. এগুলো হলো জাস্ট ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, জাস্ট একটা সেন্টেন্সকে ইন্ট্রোডিউস করে। তুমি যখন when you don't find any word to start a sentence or introduce a sentence, then you use those words, for example here, there, eat. Okay, so এগুলোর কিন্তু আসলে there is no number of them, they are not either singular nor plural, so এদের ইয়েটা নির্ভর করে, যেমন ভার্বটা এখানে দেয়ার বি আ পেন ফর ইউ, তাহলে এখানে বি ভার্বটা, এখানে বি ভার্বের ভিতরে আমি কি ধরবো, দেয়ার কি সিঙ্গুলার না নো, আমি এই যে বি ভার্বের পরবর্তী যে ইয়াটা আছে, যে নাউনটা আছে এখানে, এটা অনুযায়ী আমার এখানে এই যে বি ভার্বের যে ইয়াটা এখানে নির্ধারিত হবে। তাহলে এখানে এ পেন, তাহলে এখানে সিঙ্গুলার। ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে হেয়ার, দেয়ার, ইট, এই যে এগুলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস,
to start a sentence. They don't have any number, they are not singular, not plural, you cannot define them. So এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সিঙ্গুলার হওয়া প্লুরাল হওয়া নির্ভর করে পরবর্তী নাউনের উপর। এটা যদি আবার টু প্যান হইতো, টু প্যান্স হইতো, তখন কি দিতা? তাহলে এখানে তখন এখানে আর দেওয়া হইতো, there are two pans for you। এই যে এখানে টু প্যান্স তাহলে থাকতো, এখানে যদি টু প্যান্স থাকতো, if there were two pans here then you'll use are। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে দেখব পরবর্তীতে এখানে কি আছে, লাইকলি, বি ভার্ব প্লাস লাইকলি। যেমন এখানে হি ইজ লাইকলি টু, কি হবে এখানে পরবর্তী ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্ম হবে, মানে বি ভার্ব প্লাস লাইকলি টু থাকলে এই যে এখানে কামিং আছে, এটা কামিংটা না আইএনজি বাদ গিয়ে এখানে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি ইজ লাইকলি টু কাম টুমরো, হি ইজ লাইকলি টু কাম টুমরো। ওকে, তারপরে হলো লেট or make এর পরে টু প্লাস ভার্ব হয় না, বরং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন প্লিজ লেট মি, এখানে কি দেওয়া আছে, এখানে প্লিজ লেট মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, না টু হবে না এখানে, এখানে বেয়ার ইনফিনিটিভ হবে, প্লিজ লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক, প্লিজ লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এবার আমরা দেখো 34 এখানে কি দেওয়া আছে, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, ওড টু, ইউজ টু থাকলে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই এম টু লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই এম টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যে আই এম টু লার্ন, এই যে টু এর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই হবে, ভেরি ইজিলি নরমালি। ওকে, তারপরে এখানে দেন উইল সি अगेन the players in the field be strong। এখানে কি বলছে, সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে, এই যে এখানে দেখো সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় প্লুরাল। তাহলে এখানে দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এখানে সাবজেক্টটা কিন্তু অনেক বড়, তাহলে এখানে সাবজেক্টটা কি দ্য ফিল্ড না দ্য প্লেয়ার্স? এখানে এটা বের করতে হলে আমরা এই যে সাবজেক্টের পেছন দিক থেকে সামনের দিকে যেতে হবে, এই যে পেছন দিক থেকে আমরা সামনের দিকে যাই, তাহলে দ্য ফিল্ড, এর আগে একটা প্রিপোজিশন আছে ইন, before the preposition there is a word the players। so এই যে the players অনুযায়ী কিন্তু আমাদের এখানে সাবজেক্টটা নির্ধারিত হবে, এখানে the field অনুযায়ী কিন্তু হবে না, কারণ আমরা বলেছি যে আমাদের হেড ওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমাদের হেড ওয়ার্ডটা কি, এখানে আমাদের হেড ওয়ার্ডটা হলো প্লেয়ার্স। ওকে, আচ্ছা এখন আমরা একটু কয়েকটা উইল ডু সাম examples, we'll practice। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? Can you hear me? Yes, sir. We can. আচ্ছা দেখো, আমরা এখন কিছু প্র্যাকটিস করব, রুল 34 পর্যন্ত থাক এখানে। আমরা now will do some exercise today। Let us go to the exercises। কিছু এক্সারসাইজ করব আমরা। এই যে এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এগুলো করো তো, একটু এগুলো একটু করো, দেখতে পাচ্ছ? Can you see the exercises? No, sir. স্যার এখন আসেনি স্যার। দেখা যাচ্ছে? No, sir. স্যার স্ক্রিন এখনো শেয়ারিং হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা লোড আপনি হচ্ছে। ইয়া করতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখা যায়? স্যার এখনো লোড হচ্ছে স্যার। দেখা যাচ্ছে এখন? Is it visible to you? নো স্যার, লোডিং No, হচ্ছে না। sir. স্যার এখনো আসেনি।
না, আসার তো কথা, আমি তো শেয়ার করে দিলাম। দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল? ও স্যার এখন না স্যার, লোডিং নো দেখাচ্ছে। স্যার। ব্যাপার কি? কেটে আবার দেন তো স্যার, হয়তো বা হতে পারছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখা যায়? না স্যার। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার, আগের মতোই অবস্থা। কি সমস্যা হলো বুঝলাম না। আচ্ছা দাঁড়াও। এখন ইয়েস স্যার, আসছে। আসছে? ওকে ওকে, ওই আরেকটা খোলা ছিল তো, মানে তাহলে বোঝা গেল দুইটা যদি খোলা থাকে ফাইল আসে না। আমি আরেকটা খুলে রাখছিলাম এই জন্য আসেনি। আচ্ছা নাও তোমরা এটা করো তো, এক্সারসাইজটা করো। নাও ইউ ডু দ্য এক্সারসাইজ ইজ গিভেন হিয়ার। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমটা করছো স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম ফর, কি হবে? প্রিপেয়ারিং Preparing oneself for future, it is dash the seed time of life. ইজ কল্ড দ্য সিড টাইম অফ লাইফ। It is called the seed time of life. So during this period of life, student must not dash ওয়েস্ট time. টাইম। ওয়েস্ট টাইম। Waste time. They should bear in mind that time. ওয়েট ফর নান। টাইম ওয়েট ফর না। Time কি হবে? ওয়েট Wait. ফর নান। ওয়েটস ফর নান। Okay. If a student wastes his time, he will have to রিপেন্ট ইন ফিউচার। ইন ফিউচার। repent in future. Okay. এই যে ঠিক আছে, তাহলে উত্তরটা দেখো মিলছে কিনা। ইয়েস স্যার। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা কি বলছে এখানে? Bookish knowledge dash useless when one dash it in the real life. কি হবে? বিকাম ইউজলেস। ইয়েস স্যার। Bookish knowledge কি হবে?
become useless. become হবে দেখো bookish knowledge, is it plural or Sir, singular? Sir, becomes. Is it singular or plural? Knowledge, can you say it singular or plural? becomes হবে becomes হবে আচ্ছা তারপরটা কি হবে দেখো, bookish knowledge becomes useless when one dash it in the Doesn't apply. when one Doesn't apply it in the real life. doesn't apply অথবা cannot হতে পারে যখন Yes, পারে sir. না, Can't apply. cannot পারে না অথবা করে না দুইটাই হতে পারে। আচ্ছা দেখ তারপরে দেখি আমরা in our practical life we dash with different types of people, কি হবে? Mix. We mix with different types of people and we get dash by learning from their way of life. We get dash by learning. Get কি হবে? We get বলো আচ্ছা Enriched, to sir. know. We get enriched. we get enriched by learning from their way of Learning from thinking, their way of living. manners and other things. The world is big. If we dash our eyes কি হবে? Open. Open Open our হবে। Our eyes and ears কি হবে? এখানে মনে ওপেন নাকি? হ্যাঁ স্যার। এখানে মনে হয় ওপেন হবে, তাহলে এর আগে Sir, কি if হবে? we keep our eyes and ears open. হ্যাঁ, if we keep our We eyes can and keep our ears eyes open, and হ্যাঁ, ears ঠিক আছে, open. we can learn good things of life. The outside world dash us a wide scope of dash, gives us gives us a wide Yes, sir. scope of এর পরে কি হবে? Of knowing different people. Of knowing Preposition, different people. হ্যাঁ, প্রিপজিশনের পরে ভার্ব আসলে কি হয় এর সাথে বলতো? ing যুক্ত। হ্যাঁ, তাহলে কি হবে? Knowing different. হ্যাঁ, knowing different their people and their cultures, the things dash at schools, The thing. the things গুলো কি হবে? The things আচ্ছা dash at Received school, at school. হ্যাঁ, Are received at school. the things dash at things school মানে এটা তাহলে ভার্বের and- ভিতরে আছে, মানে সাবজেক্টের ভিতরে, বুঝছো? মূল ভার্ব কিন্তু তাহলে এখানে received are, হবে। মূল ভার্ব হলো এখানে are, তাহলে তাহলে এখানে received হবে। এই কলেজ থেকে শুরু করে দা থিং